নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারা গলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারা গলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদের মতন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে পুজে আমি বাঁচি যতক্ষণ। বাহিত নদী নালা, প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদের মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে। সেই শোকে ভরে দাও, সেই শোকে ভরে দাও আমার জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে সরে আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙের কত ফল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। তোমাকে সরে আমি বাঁচি যতক্ষণ। পৃথিবীর মানুষ রে মোমেন মোমেনা, যারা আমার উপরে ঈমান রেখেছো তোমরা শুনে নাও। যারা আমি আল্লাহ, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম রে মুমিন মুমিনা, এ মুসলমান নরনারী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বিপদে ফেলে দিয়ে থাকে, তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে থাকে। তোমার জীবনে যে দুঃখ আসে এটা আমার পক্ষ থেকে যায়, তোমার জীবনে কখনো সুখ আসে এটা আমার পক্ষ থেকে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, মা
আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রে মুমিন মুমিনা, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোন মুসিবতকে অর্ডার না করব, কোন দুঃখকে, কোন মুসিবত বালা মুসিবতকে অর্ডার না করব, তোমাকে কি গ্রাস করতে পারবে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুঃখ কষ্ট তোমার কাছে যায়, আমি যখন অর্ডার করে থাকে তোমার কাছে গিয়ে পৌঁছে যায়, তোমাকে স্পর্শ করে। যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায়, এই আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যখন অর্ডার হয়, বালা মুসিবত এসে আমাকে গ্রাস করে, আমি আপনি দুঃখের সাগরে ভেসে যায়। এবার প্রশ্ন হলো, এ আল্লাহ আমার উপরে বালা মুসিবত আসে তো আসে কেন, কিসের কারণে? আমি তো মুসলমান, আমি তো ঈমানদার, আমি তো তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, আমি তো নামাজ রোজা করি রে আল্লাহ। এ রব্বুল আলামিন, আমি তো তোমাকে বিশ্বাস করে, তোমার নবীকে বিশ্বাস করেছে, তোমার নবীর দেখা তরিকা, তোমার নবীর দেখা পথকে আমি অবলম্বন করে, তো আমার জীবনে দুঃখ এত কেন, আমার জীবনে এত কষ্ট কেন, আমাকে দুঃখের সাগরে তুমি ভাসিয়ে দাও কেন? এবার এই যে প্রশ্ন আমার আপনার জীবনে, আমার আপনার মনে গায়ে, এটা মাবুদ আমার জীবনে এত কেন দুঃখ, কেন আমাকে কষ্ট দাও, কেন আমাকে বালা মুসিবত দাও? রে আল্লাহর গোলাম, এবার কারণগুলি আপনার সামনে প্রথমে তুলে ধরে, এবার কারণগুলি শোনার পরে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনার লাভ কি আছে, কি করতে হবে আমাকে আপনাকে, মায় আমার বোন সকলে কর্ণপাত করে শুনবেন। কিসের কারণে, কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে আল্লাহর গোলাম উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দার পাপের কাফারা স্বরূপ তাকে বিপদের সাগরে ভাসিয়ে দেয়, তাকে বিপদ দিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দেয়, কাফারা স্বরূপ তার জীবনের গুনাহগুলিকে মোচন করে দেয়। এ আল্লাহর গোলাম, মা আমার বোন ভাই বাবা জান, আমি আপনি জীবনে চলে আবার আপনার দুটো দিক আছে, কখনো আমি আপনি ভালো কাজ করি, আবার কখনো শয়তানের পেরে পড়ে গুনাহ করে নে, সেটা পাপ হয়ে যায়। রব্বুল আলামিনের নবী বলেন, আরে আল্লাহর গোলাম মুমিন মুমিনা শুনে নাও, আল্লাহ তাআলা যে বিপদ তোমাকে দেয়, তুমি বিপদের সাগরে ভেসে যাও, দুঃখের সাগরে ভেসে যাও, এটার একটা কারণ হলো তোমার পাপের কাফারা স্বরূপ। পাপের কাফারা স্বরূপ তা কেমন করে? এবার হাদিস শুনেন, তাহলে বুঝতে পারা যাবে। আমি আপনি ভুল করেছি, আমার আপনার জীবনে ভুল হয়েছে, গুনাহ করেছি, পাপ করেছি। পাপগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দা বান্দির জীবন থেকে পাপকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন, তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেন। কেমন করে তা মোচন করা হয়? আল্লাহর নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআল আমবিয়া তুম্মাল আমতালু ফাল আমতাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফা ইন কানা ফি দীনিহি রিক্কাতান ওয়াবতুলি আলা কদরি দীনিহি। আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছে সমস্ত মানবের ভিতরে আবার আল্লাহ নবীদেরকে বেশি বালা মুসিবত দিয়েছেন, তাদেরকে দুঃখের সাগরে ভাসিয়েছেন বেশি। কেন? কেন? এই জন্য যে নবীদের ঈমান হলো এক নম্বরের ঈমান, ঈমানে কোনো ধরনের খুঁত নাই, ঈমানে কোনো ধরনের খুঁত নাই, পাক্কা ঈমানদার। নবীরা হলেন পাক্কা ঈমানদার বলে আল্লাহ তাআলা
তাদেরকে বিপদের সাগরে ভাসিয়েছেন বেঁচে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, যার যেমন ঈমান হবে, যে যতটা দিনের উপরে অটল থাকবে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ বিপদের সাগরে ভাসিয়ে দেবেন। এই করে তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তার উপরে বিপদ দিয়ে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত তার উপরে বিপদকে গড়াবেন, তাকে দুঃখের সাগরে ভাসিয়ে রাখবেন। দুঃখের সাগরে ভাসিয়ে রেখে আস্তে 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 তার জীবনের পাপগুলিকে মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেন, তাকে জমিনের উপরে ছেড়ে দেওয়া হবে, তাকে দুনিয়ার বুকে ছেড়ে দেওয়া হবে। ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না, রবে না, রবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। মাইক মান আছে এখানে? হারিয়ে গেছে? এদিক ওদিক ঢুঁড়েন তো, দোকান পাশারে হয়তো হারিয়ে আছে। মাইক বক্স আছে, এই আওয়াজটা বেশি হচ্ছে। জি, এই আওয়াজটা একটু কমাবেন। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছে আপনাকে, দুঃখ ধন্য সে, জীবন পূর্ণ সে। যে মেনেছে আপনাকে, ধন্য সে, জীবন পূর্ণ সে। দিও দেখা জীবনে একবার, আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে। আপনি ছাড়া কে করিবে পার, আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, ওয়া মা আলাইহি খতিয়াতুন, সেই মুমিন মুমিনার আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা তার উপরে বিপদ দিয়ে, তার বালা মুসিবত তার উপর দিয়ে গড়িয়ে দিয়ে তার পাপগুলিকে আস্তে 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 মিটিয়ে দেন, মিটিয়ে দেন। দুনিয়াতে তাকে ছেড়ে দেওয়া হয়, আবার সে দুনিয়ায় চলাফেরা করে, তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায় সে সময়। আমি আপনি হয়তো বুঝতে পারি না, কিন্তু কোরআন এবং হাদিস সত্য, সত্যবাণী সত্য প্রকাশ হবেই হবে, হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, দেখা গেল সেই ব্যক্তিটা বিপদে পড়ে আছে, দুঃখের সাগরে বেঁচে আছে, থাকতে 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 দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটে গেল, সে মারা গেল। ওই হাদিসের শেষেও নবীজি আমার বলেছেন, ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না। আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। মুমিনের দুঃখের সাগরে পড়ে হারাবার কিছু নাই, হারাবার কিছু নাই। কষ্টের সাগরে পড়ে গেলে হারাবার কিছু নাই। আমার আপনার প্রতিটা ক্ষেত্রে লাভ আছে, লাভগুলি আপনাকে শেষে বলবো। তার আগে কর্ম কিছু করতে হবে। আগে আপনাদেরকে যে পয়েন্টগুলি শোনাচ্ছে, আসে তো আসে কেন, দুঃখ কষ্ট বালা মুসিবত আসে তো আসে কেন? এক নাম্বার কারণ হলো মুমিন মুমিনার পাপের কাফারা স্বরূপ। আর একটু এই পয়েন্টটা স্পষ্ট হয়ে যাক, আর একটা হাদিস শুনে তাহলে স্পষ্ট ভালোভাবে হবে। জি, স্পষ্ট কেমন করে দিয়ে আপনাদেরকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন ভাবে ঝরানো হয়?
আমি আপনি হয়তো বুঝতে পারি না, কিন্তু আমার আপনার চোখের সামনে বিশ্বনবী দয়ার কান্ডারে উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। উম্মাত উম্মতেরা শুনে নাও, কেমন করে মুমিন মুমিনার পাপ কি আল্লাহ তাআলা ঝরান তোমরা দেখতে চাও, দেখে নাও। আল্লাহর নবী বলেন, যখন এক মুমিন মুমিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মুসলমান নরনারীকে বিপদে যখন আল্লাহ ফেলে দেন, দুঃখের সাগরে তাকে ভাসিয়ে দেন, কষ্টে যখন সে পড়ে যায়, আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেন, মা মিন মুসলিমিন ইয়াসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, যখন কোন মুসলমান নরনারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কিছুর মাধ্যমে কোন কিছুর দ্বারাই যখন দুঃখ দেন, তাকে কষ্ট দেন, দুঃখের সাগরে ভাসিয়ে দেন, এমনকি ওই ব্যক্তির পায়ে যদি একটা খিলা গেঁথে যায়, আর ওই খিলা গেঁথে যাওয়ার কারণে সে দুঃখ পেল, কষ্ট পেল, দুঃখের সাগরে ভেসে গেল। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, কেমন করে আল্লাহ তাআলা তার পাপগুলিকে ঝরাইয়া থাকেন, কিভাবে কেমন ভাবে ঝরে যায়, তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী বলেন, যেমন বৃক্ষ তার পত্রাবলীকে ঝরিয়ে দেয়, তেমনি ওই মুমিন মুমিনার জীবনের পাপগুলিকে আল্লাহ তাআলা ঝরিয়ে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমরা দেখেছি, আমরা অনেক বৃক্ষ দেখতে পাই, অনেক গাছ দেখতে পাই, যে তার পাতাগুলি ঝরে যায়, বছরে একবার তার পাতা শেষ হয়ে যায়, মনে হচ্ছে বৃক্ষটা মারা গেছে, বৃক্ষটা শেষ। কিন্তু দেখা গেল আবার তার পাতা গজালো, আবার পাতা গজালো, জীবিত দেখা গেল। আল্লাহর নবী বলেন, বৃক্ষ যেমন তার